এটি একটি নতুন ভিডিও। এটা দেখানোর উদ্দেশ্য হলো দুটি ওষুধের কনফিউশন কিভাবে দূর করছি সেইটা বোঝানোর জন্য। 25 বছর বয়স্ক ভদ্রমহিলা বিবাহিতা একজিমাতে ভুগছে। ভেরি ব্যাড টাইপ অফ একজিমা। বাংলা বই টইগুলোতে কাউর ঘাটা এসব লেখা আছে। অ্যাকচুয়ালি ভেরি ব্যাড টাইপ অফ একজিমা। তো 3 বছর ধরে ভুগছে। এখনকার পজিশন দেখাচ্ছি আমি এই ভদ্রমহিলার। এই সামনের দিকে আছে এরকম, মাথা উঁচু করো, এরকম ভরে আছে। পিছন দিকে দেখাও, পিছন দিকে এরকম ভরেছে। এরকম অনেকেই দেখে, অনেকেই ফেসবুকে ছবি টবি দেখি, অনেকে চিকিৎসা করে, অনেকে বলে দারুণ শাড়ি চিটারিয়েছি। এখন আমি পারবো কিনা জানি না, দেখি। তো এই একজিমাটা মেয়েটার হাতেও আছে না, এর হাতেও আছে, আর কোথায় আছে? হাতে আছে, পায়ে আছে, চারিদিকে আছে। তাহলে তো সাংঘাতিকভাবে জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। আচ্ছা, জিভটা দেখিয়ে রাখি একবার, বড় করে করো। জিভটা স্যালাইভেটেড, দাঁতের দাগ সাইডে পরিষ্কার দেখতে পাচ্ছি, একটু কাঁপছে, ট্রিমার। তো টাং স্যালাইভেটেড, ইনডেন্টেড আর ইমপ্রিন্টেড বাই টিথ অ্যান্ড সামান্য ট্রিমার, মোটামুটি ভিজে, শুকনো জিভ বলা যাবে না। তো আমরা জিভটা দেখে নিলাম মার্কুরিয়াসের মতন, মার্কুরিয়াসের মতন। এই চুলকানি রাত্রের দিকে বাড়ে এবং বিছানায় শুলে বাড়ে। তাই বলেছো তো? কোন সময় বাড়ে? রাতে কি সন্ধ্যে থেকে বাড়ে না বিছানায় গেলে থাকে? বিছানায় শুলে বাড়ে। সিমটমটা তো মার্কুরিয়াসের। অ্যাগ্রাভেটস অ্যাট নাইট এবং অ্যাগ্রাভেটস হোয়েন দ্য পেশেন্ট গোজ টু দ্য বেড। তাহলে জিভ সিমটম মার্কুরিয়াস, মডারেটি মার্কুরিয়াস। শীত গরম দুটোটাই কোনো একটা এফেক্ট করে না, এটাও মার্কুরিয়াস। নাইদার রিলিভ বাই হিট অর রিলিভ বাই কোল্ড, কোনোটাই কোনো গুরুত্ব নেই। তো মার্কুরিয়াসের সিমটম, এই সিমটমগুলো সব মার্কুরিয়াসের ছিল। সেই জন্যে আগে মলম লাগিয়েছিল, আগে অনেক মলম লাগিয়েছিল। আমাদের এই জুনিয়র ডাক্তার সাহেব, ওর কাছে আসলেও মার্কুরিয়াস দিয়েছিল, কারেক্ট প্রেসক্রিপশন ছিল। কত পর্যন্ত দিয়েছিলে? 6-7। আমাদের ডক্টর সমীর বাতকুল্লায় প্র্যাকটিস করে, মার্কুরিয়াস 7 পর্যন্ত দিয়েছিল। তার বক্তব্য হচ্ছে প্রথম দিকে কাজ করতে করতে 7-এর পরে গিয়ে আর কাজ পাচ্ছিল না। তো তারপরে কি আর ওষুধ পড়েছে নাকি? না, কিছুদিন আগে ব্রিমস্টোন একবার, তারপরে একবার ব্রিমস্টোন দিয়েছে, ও 0/1। এই হচ্ছে ব্যাপার। কিন্তু তাতে পুরোপুরি যাচ্ছে না। মেয়েটার তো ওই অবস্থা, হাত পা পিঠ বুক, সমাজে চলাই মুশকিল হয়ে গেছে। আমার কাছে আনা হয়েছে কেসটি। তাহলে আমরা এই পর্যন্ত যা পেলাম, মার্কুরিয়াসের সিমটমই তো পাচ্ছি। ইচিং aggravates at night, itching aggravates when the patient goes to the bed, tongue salivated, indented, tremor, heat cold relation, nothing particular, মধ্যম অবস্থায় থাকে মার্কুরিয়াস। গ্রাফাইটিসের অনেক সিমটম পাচ্ছি। ওর ফিজিক্যাল মেকআপের মধ্যে কিছু গ্রাফাইটিস ভাব আছে, একটু মোটাসোটা। পিরিয়ডটা এখন মোটামুটি আছে, কিন্তু আগে স্ক্যান্টি ছিল। আমরা জানি গ্রাফাইটিসের অল অ্যালং মেয়েদের মেনস্ট্রুয়েশনটা স্ক্যান্টি থাকে। তা আর্লি সিমটম আগে ছিল স্ক্যান্টি। ন্যাট্রামিউর, গ্রাফাইটিস, পালসেটিলা, এই 3টে মেডিসিন সবসময় মেয়েদের পিরিয়ডটা স্ক্যান্টি থাকে। তো সেদিক দিয়ে তো হিস্ট্রিতে ছিল এই যে গ্রাফাইটিস, মেন্সেস 2 স্ক্যান্টি, খুবই কম এবং লেট করে করা হয়। ওরা অবশ্য লেট হয় না, জিজ্ঞাসা করে নিলাম, সাইকেল কখনো লেট হতো না। তাহলে গ্রাফাইটিসের আমি ফিজিক্যাল মেকআপটা পাচ্ছি, মেনস্ট্রুয়েশন আগে স্ক্যান্টি ছিল পাচ্ছি, আর স্ট্রং অ্যাভারশন টু সুইটস আছে। মিষ্টি কি হলে হয়, না হলে হয় না, একেবারে অপছন্দ তোমার? মিষ্টি একেবারেই অপছন্দ করে না। আমি বলেছি না, রোগীর বলার ভঙ্গিমা, তার চোখের বলা, মুখের ভঙ্গিমা দেখলেই গ্রেট বলা বোঝা যায়। তাহলে এই অ্যাভারশন টু সুইটস খুব স্ট্রং, আমরা বলতে পারি। মিষ্টি একেবারেই ভালোবাসে না। এটা গ্রাফাইটিসের একটা মেইন সিমটম। গ্রাফাইটিস, স্ট্রং অ্যাভারশন টু সুইটস। আমরা দেখব, দেখাচ্ছি একবার। স্টমাক, অ্যাভারশন টু সুইটস কেন্টের রেপার্টরিতে
যতগুলো ওষুধ আছে একমাত্র গ্রাফাইটিস ফার্স্ট গ্রেড, একমাত্র গ্রাফাইটিস ফার্স্ট গ্রেড, অ্যাভারশন টু সুইটস, গ্রাফাইটিস অনলি ফার্স্ট গ্রেড। আর আছে মার্কুরিয়াসও আছে। মার্কুরিয়াসে আমরা ওই পয়েন্টটাও পাই, ফসফরাস, সালফার, কস্টিকাম, জিঙ্কাম, মেটালিকাম, এই ওষুধগুলো আছে। তাহলে মার্কুরিয়াসের বলতে আমি ভুলে গেছি, মার্কুরিয়াসের তো অ্যাভারশন টু সুইটসও মার্কুরিয়াসে আছে, মার্কুরিয়াস ডিজায়ারও আছে। হাওয়েভার মার্কুরিয়াসের আর কোনো সিমটম নেই, ঘাম হয় মোটামুটি, খুব দরদর করে অনেক ঘামও না, ঘাম হয় কিন্তু ঘামে গন্ধ টন্ধ নেই, ঘামলে চুলকায়, এটাও একটা মার্কুরিয়াসের সিমটম। মার্কুরিয়াসের আরেকটা সিমটম, হোয়েন পারস্পায়ার্স, চুলকায়, ইচিং অ্যাগ্রাভেটস হোয়েন পারস্পায়ার্স অর ঘাম, অ্যাগ্রাভেটস হোয়েন সোয়েটস। তাহলে মার্কুরিয়াসের জেনারেল সিমটমের মধ্যে আমরা পাচ্ছি হিট কোল্ড রিলেশন, নাথিং পার্টিকুলার। অ্যাভারশন টু সুইটস, পার্টিকুলারের মধ্যে পাচ্ছি ইচিং অ্যাগ্রাভেটস অ্যাট নাইট, when the patient goes to the bed and while perspiration এবং টাং। তো সব দিক দিয়ে বিচার করলে মার্কুরিয়াস তো বেশি সিমটম কভার করছে। পিকিউলার মডালিটিগুলো সব মার্কুরিয়াস। তাহলে মার্কুরিয়াস তো বলছিল 7 পর্যন্ত দিয়েছে, তাহলে আমাকে ভাবতে হবে হয় মার্কুরিয়াস কোন কোম্পানি দিয়েছে, সে ওষুধ ঠিকঠাক ছিল কিনা পরের দিকে, বা কীভাবে খাচ্ছিল, মার্কুরিয়াসে অ্যাগ্রাভেশন হলে তার কাপ চেঞ্জ হয়েছিল কিনা, মেডিসিনটাকে আরও ডাইলুট করা হয়েছে কিনা, এসবগুলো মার্কুরিয়াসে কাজ হচ্ছিল না, এটা আমি চট করে মেনে নেবো না। আমার যদি সিলেকশান ঠিক থাকে, মার্কুরিয়াস ইজ দ্য চয়েস অফ মেডিসিন হয়, তাহলে ওর মার্কুরিয়াসে কোনো ডিফেক্ট হচ্ছিল, ওর আমার এই ডাক্তারের সাইড থেকে বা রোগীর সাইড থেকে, সেটা ভাবতে হবে। তো মার্কুরিয়াস আমি বন্ধ করবো কেন, আমি তো মার্কুরিয়াস সব পাচ্ছি। সো আই ডু লাইক টু প্রেসক্রাইব মার্কুরিয়াস। যখন 7 পর্যন্ত দিয়েছে বললো, আমি তারপর একটু হায়ার পর্যন্ত গেলাম, 10, 11, 12। আমাদের কাছে হ্যাপকোর মেডিসিন, ইট ইজ মোর রিলায়েবল। হ্যাপকোর ছিল না, অন্য কোম্পানি কি ছিল না ছিল, তো সেই জন্য মার্কুরিয়াস ইজ অথেন্টিক মেডিসিন মনে হচ্ছে, আমি সেই মার্কুরিয়াসে রাখলাম। এখন একজন ডাক্তার মার্কুরিয়াস দিয়েছিল, কাজ হয়নি, তাই আমি লাফাতে মার্কুরিয়াস ত্যাগ করলাম না। কারণ আমার যদি বিশ্বাস থাকে, ওষুধের প্রতি, সিমটমের উপরে বিশ্বাস থাকে, নিজের প্রতি বিশ্বাস থাকে, আত্মবিশ্বাস থাকে, হোয়াই নট মার্কুরিয়াস। মার্কুরিয়াস সব কভার করছে, আমি আবার মার্কুরিয়াস দেখবো, অ্যাগ্রাভেশন হলে কাপ চেঞ্জ করবো, কিন্তু মার্কুরিয়াস তো ইন্ডিকেট করছে, অন্য ওষুধে কেন যাবো? সো আই হ্যাভ গিভেন মার্কুরিয়াস। এই জন্যই ভিডিওটা করা, দেখানোর জন্য, যে এই জন্যে আমি বলি যে জুনিয়র ডাক্তার অনেক সময় বলে আমি এই ওষুধ দিয়েছি, কাজ হয়নি, তার আমি কী বুঝবো? তার ওষুধও তো বললো হ্যাপকোর ওষুধ নেই। এখানে ওখানে অনেকেই তো সব ব্যাঙের ছাতের মতন গজাচ্ছে, সব জিনিস যেমন হয়, ব্যাঙের ছাতের মতন নার্সিংহোম, ব্যাঙের ছাতের মতন হোমিওপ্যাথিক ওষুধের দোকান, তো নানান রকম গজায়। কীভাবে গজাচ্ছে, কীভাবে বানাচ্ছে, তার 3x পোটেন্সি নিয়ে অ্যালকোহলের ভিতরে কীভাবে ঝাঁকি মারতে হয়, যার নিয়ম, হ্যাপকোটা অথেন্টিক জেনুইনভাবে কাজগুলো করে, সেসব করছে কি না, কোথায় করছে? কোন খালে, বিলে, গলিতে, ধুলোবালি, নোংরা হয়তো নেই, লোক চাইছে, পেশেন্ট পার্টি ফেরত দেবো, দিয়ে দেয় অনেকে, যা হোক কিছু। হ্যাপকোর কাছে বান্ডিল টাকা নিয়ে লোক ঘোরে, হাইড্রাস্টিস মাদার নেই 1 বছর ধরে, বলে কোত্থেকে, বলো অন্য জায়গায় তো দিচ্ছে, বলে কোত্থেকে দিচ্ছে, আমরা কী করে জানবো? হ্যাপকোর যে হার্বস, সেগুলো আসে জার্মান থেকে, 1 বছর ধরে ওই হার্বস আসছে না, ওরা কোত্থেকে দিচ্ছে? যেমন 50 মিলিসিমাল 3x পর্যন্ত নিয়ে তারপর থেকে বানানো হয়। হ্যাপকো কোনোদিন আগে ল্যাকেসিস বানাতো না, অন্য কোম্পানি ল্যাকেসিস বানিয়ে দিচ্ছে। হ্যাপকোকে জিজ্ঞাসা করা হয়েছিল ওদেরকে যে তাহলে আপনারা বানাচ্ছেন না, ওরা বানায় কী করে? বলো আসে তো 3x, ওই সাপের বিষ তো আসে ব্রাজিল থেকে, ও তো 6 আসছে, ওখানকার গভর্নমেন্টের নিয়ম আছে 6-এর বেশি নিচে বাইরে পাঠানো যাবে না। তা 6 আসছে পোটেন্সি ওষুধ, 3x আসছে না, তাহলে অন্য কোম্পানি বানাচ্ছে কী করে? হরিমোহন চৌধুরী ইন্টারন্যাশনাল কোম্পানি, উনি মারা গেছেন, ওনার ছেলেরা চালায়, তারা বহুদিন থেকে ল্যাকেসিস 0/1, 2, 3 দিচ্ছিল। হ্যাপকো বলেছিল যে কী করে দিচ্ছে, আমরা কী করে বলব? কারণ ওষুধটা ওখান থেকে আসছে 6, 3x আসছে না, এখন ওরা বানাচ্ছে 3x নাকি জোগাড় করতে পেরেছে, ওখানে কথাবার্তা বলে বানাচ্ছে। সুতরাং মেডিসিনটা কি ঠিক আছে? হোয়েদার কি মেডিসিন ইজ রিলায়েবিলিটি অর নট? বাংলাদেশের আমার অনেক প্রিয় ডাক্তার আছেন যারা ভিডিওগুলি দেখেন,
তাদেরকে এই ভিডিও, এই মার্কুরিয়াসের যে গল্প বললাম সেই প্রসঙ্গে বলি, ওষুধ জেনুইন না হলে কিন্তু খুব মুশকিল আছে। যারা হ্যাপকোর নামে ওখানে ওষুধপত্র চালান দিচ্ছে তারা কে কতটা সৎ আমার সন্দেহ আছে, আমি সন্দিহান। কদিন আগে টাঙ্গাইল জেলার এক ভদ্রলোকের ওষুধ সমস্ত 4-5টা 6টা শীর্ষে দেখালো সে গলি হ্যাপকোর গলি নয়। টাঙ্গাইল জেলার একজন গোলাম মোস্তাফিনা রব্বানি কি জানো, আবার আরেক গোলাম রব্বানি যে ঢাকাতে বরিশালে ওষুধ সাপ্লাই দেয় তারও প্রচুর জালি, অনেক 2 নম্বরই সব কারবার হয়েছে। একবার আমি যখন ঢাকায় লেকচার দিতে গিয়েছিলাম আমার খুব হাড়ে ব্যথা হয়ে জ্বর এসেছিল। আমি ইউপেটোরিয়াম বললাম আছে, বলে হ্যাঁ আছে, আমি এতদিন ওষুধের ব্যবসা করছি, ইউপেটোরিয়াম থাকবে না? দেখি ইউপেটোরিয়াম পারপিউরিয়াম, ইউপেটোরিয়াম দুটো হয়, একটা পারফোলিওটাম ও অর্ডার দিয়েছে PRP লিখে দিয়েছে, হ্যাপকো তাই দিয়েছে পারপুরিয়াম, ওটা ভেরি শর্ট অ্যাক্টিং মেডিসিন, ওটা ইউরিনারি ট্রাবলসের উপরে কাজ করে। বললো আমি 200-250 লোককে দিয়েছি এই করোনার সময়, এই ডেঙ্গুর সময়। তেমন সবাইকে পারফোলিওটামের বদলে গোলাম রব্বানি ইউপেটোরিয়াম পারপুরিয়াম বিক্রি করলো। তাই বাংলাদেশের যারা আছে তারা এই 2 গোলাম রব্বানির থেকে সাবধানে থাকতে হবে, তা না হলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। তার থেকে বরং জার্মান সিল করা ওষুধ 50 মিলিসিমাল না হোক, সেন্টিসিমাল তো আগেকার দিনে ডাক্তাররা কি সেন্টিসিমাল দিয়ে রোগ সারেনি, প্রচুর সেরেছে। জার্মান সিল করা ফাইল পাওয়া যায় ঢাকাতে বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের পাশে ম্যাক্স হোমিওপ্যাথিক কোম্পানিতে পাওয়া যায়। আমি অনেককে কিনেছি এবং অন্যান্য জায়গাও পাওয়া যায়। সুতরাং এই গোলাম রব্বানিদের থেকে সাবধানে থাকবেন বাংলাদেশের আমার বন্ধুদেরকে জানাচ্ছি। সো দিস পেশেন্ট আই হ্যাভ প্রেসক্রাইবড মার্কুরিয়াস in 50 millisimal scale of potencies with the direction thrice in a day, morning, noon and evening, and let's see the result, my friends. যে এই কেসটা ইন্টারেস্টিং, মার্কুরিয়াসে বলছিল কাজ হয়নি, আমি সেই মার্কুরিয়াস আবার হাই পোটেন্সি দিচ্ছি, কী রেজাল্ট হলো আমরা শেয়ার করব, অপেক্ষা করুন, লক্ষ্য রাখুন আমার ভিডিওগুলিতে।